মেকআপ খেয়ে আসে পাশে একটা পার্লার ছিল দাম তো বিচার কাজে যারা নিয়োজিত রয়েছেন আমি তাদেরকে বলবো যে মামলার মেরিটগুলো যা আমরা এই পর্যন্ত দেখেছি তাতে বিডিআর বিদ্রোহের মামলায় যত বিডিআর রয়েছেন এর মধ্যে ম্যাক্সিমাম বিডিআর নির্দোষ, তারা নিরপরাধ। আমি আমার এই আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং সমস্ত আইনজীবীদের পক্ষ থেকে সাধারণ জনতার পক্ষ থেকে বলবো যারা নিরপরাধ মেহেরবানি করে তাদেরকে অতি সত্বর মুক্তি দেওয়ার জন্য, তাদেরকে তাদের আত্মীয়দের কোলে, ছেলে সন্তানের কোলে, বাবা মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য আমি রাষ্ট্রকে আহ্বান করব। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যিনি রয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার এই ইন্টারিম গভর্নমেন্টের, তাকেও বলবো আপনি দয়া করে একটু যদি এদিকে ক্যান দেন তাহলে এদেশের হাজার হাজার নিরপরাধ প্লেয়ার যারা ছেলে মেয়ের ভালোবাসা থেকে বাপ্পার ভালোবাসা দূরে রয়েছেন যুগের পর যুগ, তাদেরকে একটু মেহেরবানি করে যদি আপনি একটু তাদেরকে খালাস দিতেন, জামিনে দিতেন এবং তাদেরকে নিরপরাধ বলে আপনি যদি ঘোষণা করতেন আইনের ভিত্তিতে, তাহলে দেশের সর্বগণ জনগণ এবং বিএলএ যারা আত্মীয়স্বজন রয়েছেন এবং যারা এই অপরাধ না হয়ে যারা ভুগছেন তারা আপনাকে দোয়া করতেন এবং খুশি হতেন। মাননীয় বিচারপতি যারা আছে তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। এখন তো আমাদের ফেসিবাদী সরকার নেই, এখন কেন যারা জামিনপ্রাপ্ত আসামি আছে তাদের কেন জামিন দিচ্ছে না, কেন বারবার ঘুরাচ্ছে, আমাদের আত্মীয় স্বজনকে কেন বারবার করতেছে, যাদের জামিন হয়ে গেছে তাদের কেন খালাস দিচ্ছে না, তাদের আদেশ দিচ্ছে না। তাদের কোন স্বজন ভিতরে এবং কতদিন ধরে? আমার স্বজন হচ্ছে আজকে 16 বছর ধরে আছে, আমার ভাই। এখন পর্যন্ত তার শুনানি হয়েছে কিন্তু মানে রায় দিচ্ছে না। ঘটনার দিন সে কোথায় ছিল? তখন ওইখানে ছিল, কিন্তু আমরা তার সাথে কথা বলে জানতে পারছি সে অপরাধী না, কিন্তু বাদ বাকি সে অপরাধী কি না সেটা তো বিচার কার্যকর করে আমাদেরকে বলবে। আমরা স্বজন, আমাদের যে ভাই হারা, ডেট বলে না, তারিখ বলে না, আমাদের যে কষ্টটা আমাদের ভাই আমাদের কাছে ফিরে আসবে এটা আমরা চাই। কতদিনের জেল হয়েছিল? কতদিনের রায় হয়েছিল প্রথমে? এখন পর্যন্ত রায় হয় নাই, শুধু ডেটের পর ডেট দিতেছে, রায় করতেছে না। হয়তো আমাদের এই জেলবন্দি যারা আছে, যারা জামিন পেয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে, আর না হলে আমাদের সকলকে একেবারে ফাঁসির কাঠগড়ায় মৃত্যু করে দণ্ড দিয়ে দেখ, আমাদের আর কোনো প্রকার চাহিদা থাকবে না। ঘটনা ঘটে গেছে তৎকালীন সরকার, ঘটনা ঘটে ফ্যাসিস্ট হাসিনা, আর তার দায়ভার নিতে হচ্ছে আমাদের নিরীহ কতগুলো বিডিআর সদস্য। কেন এই নিরীহ বিডিআর সদস্যের দায়ভার নিবে? আর আমাদের বর্তমান জজ সাহেব উনি রোজার ভিতরে আমাদেরকে কথা দিয়েছেন, আমরা এজলাসে কথা দিয়েছেন যে আমাদের বন্দীদেরকে ঈদের আগে আমাদের হাতে বুঝিয়ে দিবেন, কিন্তু উনি কার ভয়ে দিলেন না আমাদের বন্দীদেরকে আমাদের হাতে বুঝিয়ে? এটাতে আপনারা কি বুঝতেছেন বা আপনারা জনগণ কি জানতে পারতেছেন আমাদেরকে এই বিষয়গুলো অবগত করবেন। আমরা স্পষ্টভাবে জানাতে চাচ্ছি আমাদের যে সকল ভাইরা জামিন পেয়েছে তাদেরকে অতি তাড়াতাড়ি জামিন দিতে হবে এবং আমাদেরকে সঠিক একটা উত্তর দিতে হবে। আমরা যেন কোনো বিক্ষুব্ধ পথে না যাই ওই ব্যবস্থাটা ওনারা করতে হবে। আমরা শান্তভাবে পরিবার নিয়ে আসি, আমাদেরকে শান্তভাবে থাকতে দেন। এবং আমাদের এই 350 জামিন প্রত্যাশী যারা, আমরা এদের প্রত্যেকে জামিন চাচ্ছি। আমরা কোনো অপরাধীর জামিন চাচ্ছি না, আমরা কোনো হত্যাকারীর জামিন চাচ্ছি না, আমরা চাচ্ছি নিরপরাধ বন্দীদের জামিন। আপনি নিরপরাধ বন্দীদের জামিন দিতে আপনার সমস্যা কোথায়? আপনারা শুনলে আশ্চর্য যাবেন, 4 মাস সাজা হয়েছে, ওই ব্যক্তি আজকে 16 বছর পর্যন্ত কারাগারে। তাহলে 4 মাস সাজার পর 16 বছর কারাগারে বাংলাদেশে কোন আইনে তাদেরকে কারাগারে আবদ্ধ করে রেখেছে? এর জবাব কে দিবে? এর দায়ভার কে নিবে? এর জবাব কে নিবে এবং এর দায়ভার কে নিবে? এটা আপনাদের কাছে আমরা জানতে চাচ্ছি।